হ্যালো, গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে জিমে ঢুকেছিলাম প্রায় 12টা না 2টোর সময় জিমে ঢুকেছিলাম। পৌঁছালাম শেষ হলো। এখন বাজে হলো 5:11। মানে আজকে প্রায় 3 ঘন্টা জিম করে ফেলেছি। কেন করেছি জানি না। অ্যাকচুয়ালি কী হয়েছে, যখন আমি সিরিয়ালটা শুরু করেছিলাম তখন ওয়েট আমার খুব কম ছিল। দিয়ে আস্তে আস্তে 2 বছরে কোনো ওয়ার্কআউট করিনি, 2 ইয়ার্স কোনো ওয়ার্কআউট না হওয়ার কারণে আমি হেলদি হয়ে গেছিলাম। হেলদি মানে বেশ রকম ফ্যাট বেড়ে গেছিলো, প্রায় আমার 30% ফ্যাট ছিল। এখন আমার 26, আরও কমাতে হবে, চেক করিনি। তো আজকে জানি না কেন ওয়ার্কআউট করতে করতে মনেই নেই যে 3 ঘন্টা গেছে। আমি ম্যাক্সিমাম 1 আওয়ার বা 2 আওয়ার ওয়ার্কআউট করি, তার মধ্যে থেকে 50% ওয়ার্কআউট, 50% ট্রেডমিল হয়। বাট আজকে মানে ছাড়িয়ে গেছে সব কিছু। তো ভালো, খারাপ কিছু না। ট্রেনারকে জিজ্ঞেস করলাম ওভার করে ফেললাম কি? ট্রেনার বলছে না। অ্যাকচুয়ালি কী হয়, আমাদের প্রফেশনে অবভিয়াসলি ফিটনেস, নিজেকে ফিট রাখাটা ইম্পর্টেন্ট, স্বাভাবিক হবে। সো যতটা পারি চেষ্টা করি। সকাল থেকে উঠে আপাতত এইটা টাস্ক, তারপরে কিছু অভিনয়ের প্র্যাকটিস আমাদেরকে বেসিক্যালি করতে হয়। আমি আমার জার্নিটা যতটা পারবো শেয়ার করব। আমার ডায়েট, আপনাদের যা যা মনে হবে যে কোয়ারিজ দরকার, জানতে চান, আমি শিওরলি শেয়ার করব। আর আগের ভিডিওটা কেমন হয়েছে সে নিশ্চয়ই ফিডব্যাক পাঠাবে। আজকে খুব এক্সাইটেড একটা দিন, খুব ইন্টারেস্টিং একটা দিন, কারণ আজকে স্টার জলসা পরিবার অ্যাওয়ার্ড 2026। গত বছর আমি অ্যাওয়ার্ড পেয়েছিলাম, নমিনেটেড ছিলাম। আপাতত আমাদের সিরিয়াল তো শেষ হয়ে গেছে। সো দে হ্যাড ইনভাইটেড মি ফর দ্য অ্যাওয়ার্ড শো। এইটা ওদের ইনভিটেশন। আরও এইগুলো, সরি, নো ব্র্যান্ডিং, এগুলো ইনভিটেশন। সো গতবার আমি 3খানা বোধহয় অ্যাওয়ার্ড পেয়েছিলাম। এবছর কোনো নমিনিজ নেই, কিছু নেই, জাস্ট দে হ্যাড ইনভাইটেড। হোপ আই উইল ওয়ার্ক আগেন উইথ স্টার, হোপিং ফর দ্য বেস্ট। আমি খুব এক্সাইটেড, কারণ আমার অনেক পুরনো মানুষজন যাদের সঙ্গে আমি কাজ করেছি, যারা আমাকে গাইড করেছে, যাদের কাছ থেকে অনেক কিছু শিখেছি, তাদের সঙ্গে আলাপ হবে। আমার খুব প্রিয় মানুষ যেরকম ভাস্বরদা, যার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি, গাইড করেছে, ওয়ান অফ মাই ফেভারিট পিপল ইন দিস ইন্ডাস্ট্রি। গীতার সঙ্গেও দেখা হতে পারে, মানে আমাদের হিয়া, অবভিয়াসলি হবে। আরও অনেক আছে, অনেক অ্যাক্টার্স আছে যারা আমার কলিগ, আমার খুব ভালো ফ্রেন্ড, যাদের সঙ্গে আমি একসঙ্গে স্ক্রিন শেয়ার করি, তাদের সঙ্গে দেখা হবে। হোপ আপনাদের ভালো লাগবে, বিকজ আমি তো খুব এক্সাইটেড। আপাতত আমি ওয়েট করছি। এখন প্রায় বাজে 3টে বাজতে যাচ্ছে। সো আমি ওয়েট করছি আমার মেকআপ আর্টিস্ট আসবে, আমি রেডি হব, দেন আই উইল টেক মাই কার আর নিজে ড্রাইভ করে যাব। সো আই এম ভেরি এক্সাইটেড। আর ইউ গাইজ টু? বাই দ্য ওয়ে, গতবার যে অ্যাওয়ার্ডগুলো পেয়েছি সেগুলো আমার খুব ভালোভাবে যত্নে রাখা আছে। দিস আর দ্য অ্যাওয়ার্ডস। এগুলো এইখানেই রাখা থাকে, এখনও পর্যন্ত কোনো কিছু করিনি যেখানে খুব ভালোভাবে গুছিয়ে রাখা যায়। সো আমার মনে হয়েছে যে এগুলো সেফলি রাখাটা দরকার, বিকজ দিস আর মাই মেমোরিজ ফর মাই ফার্স্ট সিরিয়াল। তো অবভিয়াসলি খুব প্রোটেক্টেডভাবেই রাখা আছে। মাঝে মাঝে দেখা হয়, আমি আবার রিফিউল হয়ে যাই। টু বি অনেস্ট, অনেকে অনেক কিছু বলবে, জার্নি ইজ টাফ, বাট বি ফোকাসড অ্যান্ড বি কনফিডেন্ট অ্যান্ড মুভ ফরওয়ার্ড। আপনাকে ঠিকভাবে পেমেন্ট করা হচ্ছে না যে আপনি দেরি করেছেন? পেমেন্ট তো আমাকে প্রচুর করা হচ্ছে, আর সেজন্য আমি ক্ষমা চাইছি, আমার দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি রেডি করুন, দেরি হয়ে গেছে আমার প্রচুর। করছি, আমাকে যেতে হবে। একটা ছেলের মেকআপের জন্য কত কি প্রয়োজন,
এত কিছু। ভেরি এক্সাইটেড। একটু দেরি হয়ে গেছে স্বাভাবিকভাবে, রোজকার মতন যেরকম আমি দেরি করে ফেলি, এবারও দেরি হয়ে গেছে। বাট যতটা তাড়াতাড়ি যাওয়া যায়, এখান থেকে ম্যাপে দেখাচ্ছে 7.8 কিলোমিটার, আই গেস পৌঁছে যাবো। কেমন লাগছে? অসাধারণ লাগছে। কারণ স্টার জোসেফ পরিবারের একই জায়গায় আবার তোর সঙ্গে দেখা হয়েছে আমার। থ্যাংক ইউ সো মাচ। লাস্ট ইয়ার এখানে আমরা প্রচুর মজা করেছি, আড্ডা মেরেছি। সো ওয়ান্স সেকেন্ড থ্যাংক ইউ বাসুদা, আই লাভ ইউ। লাভ ইউ টু। আচ্ছা ছোট মাঝখানের জন তুমি বলো দেবদার সাথে হাই ফাইভ করে কেমন লাগে? আমার খুব ভালো লাগছে। কে শিখিয়েছিল? ভালো লাগছে। গানটা গাইছিলি? গানটা গাইছিলি? খুব ভালো লাগছে আমার। ছেলেদের মামা খুব ভালো আছে। থ্যাংক ইউ। So it's not easy actually. You have to give more and more time because it needed much effort. You have to think about the content, you have to edit it, you have to post it in a right time, you have to know how much you should say, how much you should show, everything. And I think আপনাদের ভালো লাগবে। আস্তে আস্তে আমিও শিখে যাব যে কতটা কীরমভাবে কী করতে হবে না হবে। অ্যাকচুয়ালি জানি তো সবই, বাট সব কিছু কভার করাটা আমার পক্ষে একটু অসম্ভব এখন এই মুহূর্তে। হয়তো আমি সাবলীল হয়ে যাব কিছুদিন পর, অ্যান্ড আই ক্যান শেয়ার এভরিথিং উইথ ইউ। বাট মোস্ট প্রবলি আজকে যেহেতু বহুদিন পর আমি গেলাম অ্যাওয়ার্ড শোতে, প্রচুর মানুষের সঙ্গে আলাপ হলো, দেখা হলো, কথাবার্তা হলো। আই ওয়াজ ভেরি হ্যাপি তাদের সঙ্গে আড্ডা দিয়ে। কিপ ওয়াচিং মাই ব্লগ, I will share more and more with you যেটুকু আমার পক্ষে সম্ভব, because there are some protocol you have to follow, because you can't share everything in your life. কিছু কিছু জিনিস পার্সোনাল প্রফেশনাল স্পেসে বাধা হয়ে থাকে, সেগুলো করা যায় না। Stay tuned with me and thank you for watching my vlog, and good night and spread love and peace.